যে মাযহাবী বিতর্কের কারণে যেখানে ইখতিলাফ শরীয়তে আগে থেকে আছে, সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ ছিল, তাবেঈনদের মধ্যে মতভেদ ছিল, ইমামদের মধ্যে মতভেদ ছিল, সেই সমস্ত মাসআলাগুলোর কারণে একে অপরের প্রতি শত্রুতা পোষণ করা যাবে না। কেন এটা উদাহরণ দিচ্ছি, আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা ফিকহ মাসালার ক্ষেত্রে অনেক মতভেদ করেছেন। মুআজামু ফিকহিস সালাফ একটা গ্রন্থই আছে, সেটার মধ্যে 5 খণ্ডে সাহাবায়ে কেরামের মতভেদ জমা করা হয়েছে। সাহাবায়ে কেরাম মতভেদ করেছেন ফিকহ মাসালাতে, আকীদার মাসালাতে তারা কোনো মতভেদ করেননি। তাহলে বোঝা গেল ফিকহ মাসালাতে মতভেদ থাকার কারণে এই কারণে টানাপোড়েন তৈরি করা যাবে না, এখানে একে অপরকে ছাড় দিতে হবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইউনুস ইবনে আব্দুল্লাহ আলার সাথে মতভেদ করেছেন। মতভেদ করার পর তার মনে হলো ইউনুস বুঝি মন খারাপ করেছে, রাতের বেলা ইউনুসের বাড়িতে গিয়ে বললেন যে আমরা যে মতভেদ করেছি ফিকহ মাসালাতে, আমরা পরস্পর ভাই থাকতে পারি ফিকহ মাসালাতে আলাদা থাকার পরেও। আপনারা জানেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার 2 ছাত্র ছিল, একজন হচ্ছেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, একজন হচ্ছে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। ইমামের সাথে তাদের 3 ভাগের 2 ভাগ, মতান্তর 3 ভাগের 1 ভাগ মাসালাতে মতভেদ ছিল, কিন্তু তারা পরস্পরের মধ্যে কোনোদিন একে অপরের বিরুদ্ধে কথা বলেননি। আরো একটু বুঝিয়ে দেই, ইমাম মালিকের ছাত্র ছিলেন ইমাম শাফিঈ। ইমাম মালিক সারা জীবন ইমাম মালিকের জন্য দোয়া করেছেন। অনুরূপভাবে ইমাম শাফিঈর ছাত্র ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, একে অপরের জন্য শুধু দোয়াই করেছেন, অথচ তাদের মধ্যে মাসআলাগত বহু মত পার্থক্য ছিল। আজ আমাদের সমাজে দেখা যায় ফিকহের মাসালাতে, এমন কি সালাতের মাসালাতে কেউ রুকু থেকে হাত বাঁধলো কেন, কেউ রুকু থেকে উঠে বসে তারপর উঠলো না কেন, কেউ রফিয়া দানের ক্ষেত্রে কটটুকু উঠালে এ নিয়ে বিশাল বক্তব্য লেখা হয়ে যাচ্ছে। এটা কিন্তু সালফে সালেহিনের মানহাজ নয়। ফিকহের মাসালার ক্ষেত্রে পরস্পর বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, এটা সালাফদের মানহাজ কোনোদিনই ছিল না। বিষয়টা বুঝার বিষয়, কোন জায়গাতে আপনার মতভেদ করতে হবে আর কোন জায়গাতে আপনাকে সহনশীল হতে হবে, কোন জায়গাতে আপনাকে কঠোর হতে হবে, সালাফরা তা বলে দিয়েছেন। আকীদার মাসআলাতে কোনো ছাড় চলে না, সেখানে আপনাকে কঠিনভাবে আপনাকে বিশুদ্ধটাই অনুসরণ করতে হবে। কারণ আকীদার মাসআলা হচ্ছে সংবাদ 2 রকম হয় না। সংবাদ বলতে হয় যে শুদ্ধ অথবা অশুদ্ধ একটা, আকীদা ফিকহের মাসআলাতে 2 রকম 3 রকম হতেই পারে। কোনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-3টা হতে চেয়েছেন এই উম্মতের মধ্যে, যাতে করে উম্মতের মধ্যে ওয়াসাআত থাকে, প্রশস্ত থাকে। কিন্তু আকীদার মাসআলাতে যারা ভিন্ন মত পোষণ করছে, যারা 3টা মত নিয়ে আসছে, তারা বিভ্রান্তিতে লিপ্ত। অবশ্যই একটি হবে শুদ্ধ আর বাকিগুলি হবে ভুল, এটাই মনে রাখতে হবে। ফিকহের মাসআলাতে হয়তো ছাড় আছে, অনেকে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আকীদার মাসআলা যতক্ষণ ঐক্য না হবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে আপনার ঐক্য হতে পারে না।